বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রত্যাশী ছাত্রছাত্রীরা, আমি তোমাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ৩ প্যাসেজ নিয়ে আসছি। এটা তোমাদের এবারের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশী কুইসাইন, অর্থাৎ বাংলাদেশী রন্ধন প্রক্রিয়া, মানে বাংলাদেশের রান্নার প্রক্রিয়া। আচ্ছা। এই প্যাসেজটা এবারের যে অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৃত্তি পরীক্ষায় এই প্যাসেজটা আসার সম্ভাবনা 99%। আমরা এই প্যাসেজটায় আনুমানিক ৪০ থেকে ৫০ টার মতো এমসিকিউ ও ২০-২২ টার মতো কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, যেগুলো আমি সবগুলাই তোমাদের নবদূত বই থেকে নিয়েছি। আর আমরা জানি নবদূত টেস্ট পেপারটা অনেক ভালো। এখান থেকেই বেশিরভাগ কমন পড়ে, বা এক কথায় বইটা এই কারণেই ভালো, অনেক এমসিকিউ এক্সারসাইজ জিনিসটা অনেক বেশি দেওয়া থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। দেখো, বাংলাদেশী কুইসাইন, বাংলাদেশের রান্নার প্রক্রিয়া। কুইসাইন মানে রান্নার প্রক্রিয়া, অর্থাৎ কুকিং স্টাইল। এটা কি? কুকিং স্টাইল। বাংলাদেশের রান্নার প্রক্রিয়াটা ইজ রিচ। রিচ মানে এখানে সমৃদ্ধ। রিচ অর্থ কি? সমৃদ্ধ। বাংলাদেশের রান্নার প্রক্রিয়াটা সমৃদ্ধ অ্যান্ড ভ্যারিড, বৈচিত্র্যময়। উইথ দিয়ে কি দিয়ে? ইউজ ব্যবহার দিয়ে। কিসের ব্যবহার দিয়ে? অফ মেনি স্পাইসেস, অনেক মসলার ব্যবহার দিয়ে। অনেক মসলার ব্যবহার দিয়ে বাংলাদেশের রান্নার প্রক্রিয়াটা, বাংলাদেশি কুইসাইনটা, কুকিং স্টাইলটা খুবই কি? সমৃদ্ধ, রিচ অ্যান্ড ভ্যারিড, মানে বৈচিত্র্যময়। ভ্যারিড অর্থ কি? বৈচিত্র্যময়। বৈচিত্র্যময়। উই হ্যাভ আমাদের আছে ডেলিশিয়াস, সুস্বাদু। ডেলিশিয়াস অর্থ সুস্বাদু, মানে টেস্টি। আমাদের অনেক সুস্বাদু অ্যান্ড এবং অ্যাপেটাইজিং, মুখরোচক। অ্যাপেটাইজিং, মুখরোচক কি রয়েছে? খাবার রয়েছে, স্ন্যাক্স রয়েছে, মিষ্টি রয়েছে। আচ্ছা। বয়েলড রাইস, সিদ্ধ ভাত। বয়েলড রাইস, সিদ্ধ ভাত ইজ হলো আওয়ার স্ট্যাপল ফুড, মানে মেইন ফুড, আমাদের প্রধান খাবার। কি খাবার? প্রধান খাবার। স্ট্যাপল ফুড, মেইন ফুড, প্রিন্সিপাল ফুড, তারপরে তোমার প্রাইম ফুড, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে প্রধান খাবার। ইট ইজ সার্ভড, এটা পরিবেশন করা হয়। ইট ইজ সার্ভড, এটা পরিবেশন করা হয়। উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, মানে প্রচুর পরিমাণে শাকসবজি, মানে বিচিত্র ধরনের শাকসবজি দিয়ে এটা পরিবেশন করা হয়। কারি মানে তরকারি, লেন্টিল স্যুপস, ডাল, ফিশ, মাছ, মাংস, এগুলো দিয়ে এই সিদ্ধ ভাতটা পরিবেশন করা হয়। অর্থাৎ আমরা সিদ্ধ ভাতটা তোমার শাকসবজি, তরি-তরকারি, ডাল, মাছ, মাংস এগুলো দিয়েই তো খাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, ফিশ ইজ, মাছ হলো দ্য মেইন সোর্স, প্রধান উৎস। সোর্স মানে উৎস, অফ প্রোটিন, আমিষের। প্রোটিন অর্থ কি? আমিষ। মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। আমিষ মানে কিন্তু যেকোনো ধরনের মাংসকেই আসলে আমিষ বোঝায়। ঠিক আছে? ফিশ আর নাও, মাছ বর্তমানে কাল্টিভেটেড, চাষ করা হয়। কাল্টিভেটেড, চাষ করা হয় কোথায়? ইন পন্ডস, পুকুরে। মাছ কোথায় চাষ করা হয়? বর্তমানে মাছ পুকুরে চাষ করা হয়। অলসো, এছাড়াও উই হ্যাভ আমাদের রয়েছে ফ্রেশ ওয়াটার ফিশ, স্বাদু পানির মাছ, ইন দ্য লেকস, খালে এবং নদীতে। আচ্ছা, তাহলে আমরা মাছ কোথায় পাই? মাছ আমরা পুকুরে পাই, খালে পাই এবং নদীতে পাই। এটা মাথায় রাখবা। মোর দেন 40, 40 এর বেশি টাইপস, ধরন। 40 ধরনেরও বেশি ফিশ, মাছ আর কমন। 40 ধরনেরও বেশি মাছ কি পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়। সাম অফ দেম, তাদের কোন, এগুলো হলো সাম অফ দেম, আর এগুলো হলো কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, প্রন অর্থ চিংড়ি, শ্রিম্প অর্থ চিংড়ি, শুটকি অর ড্রাইড ফিশ, শুটকি অথবা শুটকি মাছ, আর পপুলার, খুবই জনপ্রিয়। ড্রাইড মানে শুকনা মাছ, শুকনা মাছ মানেই তো শুটকি মাছ। হিলসা ইজ এ ভেরি পপুলার, হিলসা ইজ ভেরি পপুলার, এটা খুবই জনপ্রিয়। জনপ্রিয় মানে ফেমাস। জনপ্রিয় মানে কি? ফেমাস। এটা খুবই জনপ্রিয় এমং মাঝে। এমং অর্থ কি? মাঝে। কার মাঝে? দ্য পিপল অফ, এমং দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজনের মাঝে ইলিশ মাছটা খুবই জনপ্রিয়। আচ্ছা, পান্তা ইলিশ হলো এ ট্র্যাডিশনাল প্ল্যাটার, একটা ঐতিহ্যবাহী। ট্র্যাডিশনাল অর্থ ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী প্ল্যাটার মানে থালা। প্ল্যাটার মানে কি? থালা। এটাকে তোমরা ডিশ বলতে পারো। এখানে আসলে খাবার বুঝাইতেছে। কি বুঝাইতেছে? একটা ঐতিহ্যবাহী খাবার অফ পান্তা ভাত, পান্তা ভাতের। ইট ইজ স্টিমড রাইস, এটা হচ্ছে বাষ্পায়িত ভাত, মানে সিদ্ধ ভাত বলতে পারো। এটা কি ভাত?
সিদ্ধ ভাত সোকড ইন ওয়াটার মানে পানিতে এটা কি করা হয়? ভেজানো। সোকড মানে ভেজানো। সোকড মানে কি? পানিতে ভেজানো। মানে সিদ্ধ ভাতটাকে যখন আমরা পানিতে ভেজাই তখনই এটা আসলে পান্তা ভাত হয়। অ্যান্ড সার্ভড এবং এই পান্তা ভাতটা পরিবেশন করা হয় উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস অর্থাৎ শুকনা সরি ভাজা, ফ্রাইড অর্থ কি? ভাজা। ভাজা ইলিশ মাছের টুকরা দিয়ে এটা পরিবেশন করা হয় অ্যান্ড অফেন এবং প্রায় টুগেদার উইথ এটার সাথে থাকে কি? ড্রাইড ফিশ মানে শুটকি মাছ থাকে। কি থাকে? শুটকি মাছ। শুটকি মাছ আসলে কি? শুটকি মাছের ভর্তা থাকে, বুঝছো? পিকলস আচার থাকে, লেন্টিল স্যুপ, ডাল থাকে, গ্রিন চিলিস সবুজ মানে কাঁচামরিচ। গ্রিন চিলিস মানে কাঁচামরিচ। কাঁচামরিচ থাকে। তারপরে অনিয়ন, পেঁয়াজ। অনিয়ন কি? পেঁয়াজ থাকে। ইট ইজ এ পপুলার এটা একটা জনপ্রিয় ডিশ। ডিশ মানে খাবার। এটা একটা জনপ্রিয় খাবার। অন দ্য পহেলা বৈশাখ। কখন? কার? পহেলা বৈশাখের এটা একটা জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের লোকজন আর ভেরি ফন্ড অফ সুইটস খুবই মিষ্টি প্রিয়। ফন্ড অফ সুইটস মানে মিষ্টি প্রিয় অর্থাৎ দ্য পিপল অফ বাংলাদেশ লাইক পছন্দ করে কি পছন্দ করে? সুইট। ফন্ড অফ সুইট যে কথা, লাইক সুইট একই কথা। তো এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আকারে লেখা আর এটা ভার্ব দিয়ে লেখা। অলমোস্ট প্রায় অল বাংলাদেশি ওমেন বেশি মানে প্রায় সকল বাংলাদেশি মহিলারা প্রস্তুত করে সাম ট্রেডিশনাল সুইটস কিছু ঐতিহ্যবাহী খাবার মিষ্টি কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে। পিঠা এ টাইপ অফ সুইটস। পিঠা হচ্ছে এক ধরনের মিষ্টি যেটা মেড ফ্রম তৈরি করা হয় রাইস ফ্লাওয়ার ময়দা থেকে, সুগার, সিরাপ, মোলাসেস, গুড় অ্যান্ড সামটাইমস এবং মাঝে মাঝে মিল্ক, মাঝে মাঝে দুধ দিয়ে পিঠা তৈরি করা হয়। আচ্ছা, এই যে দেখো এই কমাটা থেকে এই কমাটা পর্যন্ত এই অংশটাকে আমরা আপাতত স্কিপ করলাম। তাহলে কি হলো? পিঠা হলো এ ট্রেডিশনাল ফুড, একটা ঐতিহ্যবাহী খাবার। পিঠা একটা ঐতিহ্যবাহী খাবার। ওকে? লাভড এটা পছন্দনীয়। এই খাবারটা পছন্দনীয় বাই দ্য এন্টায়ার পপুলেশন সমগ্র জনসংখ্যা। এন্টায়ার মানে সমগ্র। এন্টায়ার মানে কি? সমগ্র। হোল বলতে পারো, হোল। মানে ঠিক আছে? সারা দেশের মানুষ এটাকে কি করে? এই পিঠাটা পছন্দ করে। আচ্ছা, এবার পিঠাটা কি দিয়ে তৈরি হয়? পিঠাটা কি দিয়ে তৈরি হয়? পিঠা ইজ মেড পিঠা তৈরি হয় ফ্রম রাইস ফ্লাওয়ার এখান থেকে মিল্ক পর্যন্ত লিখবা। দেখো ডিউরিং উইন্টার পিঠা উৎসব শীতের পিঠা উৎসবের পিঠা উৎসব মিনিং বলতে বোঝায় পিঠা ফেস্টিভ্যাল। পিঠা ফেস্টিভ্যালকে বোঝায়। আচ্ছা, পিঠা উৎসবটা ইজ অর্গানাইজড আয়োজন করা হয় বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল বিভিন্ন গোষ্ঠীর লোকজনের দ্বারা পিঠা উৎসবের আয়োজন করা হয়। সুইটস আর ডিস্ট্রিবিউটেড মিষ্টি বিতরণ করা হয়। সুইটস আর ডিস্ট্রিবিউটেড মিষ্টি বিতরণ করা হয় এবং মাঝে বা মধ্যে কার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়? কাদের মধ্যে? ক্লোজ রিলেটিভস নিকটাত্মীয়দের মধ্যে। ক্লোজ মানে হচ্ছে তোমার ইন্টিমেট, ঘনিষ্ঠ। রিলেটিভস মানে আত্মীয় স্বজন মানে কিন। আমরা এগুলো আস্তে আস্তে সামনে আরো বিস্তারিত দেখব। কোনো প্যারা নাই, চিল থাকো। হয় যখন মিষ্টিটা বিতরণ করা হয় কখন? হয় দেয়ার ইজ গুড নিউজ যখন তোমার সুসংবাদ আসে। কি আসে? সুসংবাদ আসে লাইক যেমন বার্থ জন্ম, কোনো শিশু সন্তানের যখন জন্ম হয়, ওয়েডিং যখন কারো বিবাহ হয়, প্রমোশন যখন কারো কেউ পদোন্নতি পায় তখন এগুলো হচ্ছে আমাদের জীবনের সুখের সংবাদ। আর এই সুখের সংবাদগুলোর সময় মিষ্টি বিতরণ করে আমরা এই সুখটাকে কি করি? আমরা এই সুখটাকে সেলিব্রেট করি। এই খুশির মুহূর্তগুলোকে আমরা হ্যাপি মোমেন্টগুলোকে আমরা সেলিব্রেট করি। সুইটস অফ বাংলাদেশ বাংলাদেশের মিষ্টি আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টিগুলো বেশিরভাগই দুধ নির্ভর। কি নির্ভর? দুধ নির্ভর। ওকে? দ্য কমন ওয়ান্স অর্থাৎ কমন মিষ্টিগুলা এখানে ওয়ান্স দ্বারা বোঝাচ্ছে মিষ্টি। কমন মিষ্টিগুলা আর হলো রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম, চমচম। আচ্ছা, আমি কি বলছি? ওয়ান বলতে এখানে কি বোঝাচ্ছে? মিষ্টি। তাহলে দেখো সুইটটা হচ্ছে নাউন। নাউনের পরিবর্তে এটা বসছে। আমরা জানি নাউনের পরিবর্তে যেটা বসে কোথায় লিখবো? এখানে লিখি। নাউনের পরিবর্তে যেটা বসে সেটা কি? প্রোনাউন। তাহলে এই বাক্যে ওয়ান্সটা হচ্ছে প্রোনাউন। এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। গ্রামাটিক্যাল টার্ম থেকে কোশ্চেনটা করতে পারে। তাহলে আমরা কমন মিষ্টিগুলো কি কি জানলাম? দেয়ার আর হান্ড্রেডস আছে। দেয়ার আর মানে রয়েছে। দেয়ার আর মানে কি? রয়েছে বা আছে। কি আছে? হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস মানে শত শত ভিন্ন ভিন্ন ধরন। ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, ভ্যারাইটিস মানে ধরন রয়েছে অফ সুইট প্রিপারেশন মিষ্টি প্রস্তুতির।
মিষ্টি প্রস্তুতির শত শত ভিন্ন ভিন্ন ধরন রয়েছে। সুইটস আর মিষ্টি হলো দেয়ারফর অতএব অ্যান ইম্পর্টেন্ট পার্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ কার অফ আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের, অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশি লোকজনের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিষ্টি। আমাদের এই প্যাসেজটা পড়া হয়েছে। এই প্যাসেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, জিএসসি পরীক্ষা 2019 সালে যশোর বোর্ডে এটা এসেছিল, 17 সালে জিএসসির 17 সালে রাজশাহী বোর্ডে এটা এসেছিল। সুতরাং বুঝতেই পারতেছো এই কোশ্চেনটা অনেক, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট এবারের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য। আচ্ছা, এখন দেখো এই প্যাসেজটার মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে আমরা একটু দেখি। মূলত এই প্যাসেজটায় আমাদের দেশের মানে খাবার দাবার নিয়ে, রান্নার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের দেশের খাবারগুলা কেমন? আমাদের দেশের রান্নার প্রক্রিয়াটা হচ্ছে তোমার সমৃদ্ধ, রিচ, ওকে, এবং বিভিন্ন ধরনের মসলার ব্যবহার দিয়ে এই আমাদের দেশের খাবারটা সমৃদ্ধ। আমাদের অনেক অনেক সুস্বাদু খাবার, মুখরোচক খাবার আছে, ঠিক আছে? তারপরে আমাদের প্রধান খাবার হচ্ছে তোমার ভাত। ভাতের সাথে কি, কি পরিবেশন করা হয়, ঠিক আছে? তারপরে মাছ, মাছ নিয়ে এই প্যাসেজে কথা বলা হইছে। মাছ হচ্ছে আমিষের বা প্রোটিনের প্রধান উৎস। মাছ কোথায়, কোথায় পাওয়া যায়, ঠিক আছে? কমন, কমন মাছগুলা কি, পপুলার মাছ কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে পান্তা ইলিশ, এটা আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার। কি খাবার? ঐতিহ্যবাহী খাবার। এটা কখন আমরা খাই? পান্তা ইলিশ বলতে আসলে কি বুঝায়? পান্তা ইলিশ বলতে এটা কি শুধু পান্তা ভাত? নাকি এটার সাথে ইলিশ মাছ? নাকি আরো অন্য কোনো কিছু আমরা খাই? সেটা কখন খাই? পহেলা বৈশাখে খাই। তারপরে তোমার এই প্যাসেজে মিষ্টির কথা বলা হয়েছে। বাংলাদেশের লোক মানেই খুব মিষ্টি পছন্দ করে। মিষ্টিটা কে বানায়? কিভাবে বানায়? ঠিক আছে? তারপরে মিষ্টিটা কখন বিতরণ করা হয়? কেন বিতরণ করা হয়? তারপরে তোমার পিঠা। পিঠাও এক ধরনের মিষ্টি। পিঠাও এক ধরনের কি? মিষ্টি। তো এটা আমরা কি করি? পিঠাটা কিভাবে বানাই? পিঠাটা কখন আমরা খাই? কখন বেশি খাওয়া হয়? পিঠা উৎসব বলতে কি বুঝায়? ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এক কথায় এই প্যাসেজটার মধ্যে আমাদের আ খাদ্য বা খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করা হইছে। এখন এই প্যাসেজটা থেকে আ যে এমসিকিউ আসবে, আমার সঠিক স্মরণ নাই। তোমাদের বৃত্তি পরীক্ষায় কয়টা এমসিকিউ আসে মা তো সেটা স্মরণ নাই। ধরো ৫ টা বা ৭ টা তো আসবেই। ঠিক আছে? তো আমরা এখন এই প্যাসেজের যতগুলা এমসিকিউ কোয়েশ্চেন আছে এগুলো আমরা এখন কি করব? সলভ করব। ১ম কোয়েশ্চেন, বাংলাদেশী কুইজাইন, বাংলাদেশী রান্নার প্রক্রিয়াটা ইজ রিচ, সমৃদ্ধ উইথ দ্য ইউজ অফ, ব্যবহারে, কিসের ব্যবহার দ্বারা সমৃদ্ধ? ভেরিয়াস স্পাইসেস, বিভিন্ন রকমের মসলার ব্যবহারে সমৃদ্ধ। অ্যাপেটাইজিং, অ্যাপেটাইজিং মানে মুখরোচক। অ্যাপেটাইজিং মানে কি? অ্যাপেটাইজিং মানে মুখরোচক, মানে সুস্বাদু বোঝাচ্ছে, অর্থাৎ প্লেটেবল, অর্থাৎ টেস্টি বলতে পারো। আর কি বলতে পারো? টেস্টি, মাউথ ওয়াটারিং, মাউথ ওয়াটারিং, মুখরোচক। ওকে? আচ্ছা। ইন দ্য প্যাসেজে, এই প্যাসেজে, ইন দ্য প্যাসেজে, এই প্যাসেজে ক্লোজ, ক্লোজ মানে কি? ক্লোজ মানে ইন্টিমেট, ঘনিষ্ঠ। ক্লোজ মানে ইন্টিমেট বা ঘনিষ্ঠ। ফিশ কন্টেইনস, মাছে আছে কি আছে? এ লট অফ, প্রচুর পরিমাণে প্রোটিন আছে। মাছে কি আছে? প্রোটিন আছে। আমরা প্যাসেজে পড়ছিলাম কি মনে আছে? ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। আচ্ছা। ড্যাশ ইজ আওয়ার ট্র্যাডিশনাল ফুড, আমাদের ট্র্যাডিশনাল ফুড কি? ঐতিহ্যবাহী খাবার কি? ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিঠা। ভালো করে দেখো, স্পষ্টভাবে প্যাসেজে লেখা আছে। এই যে দেখো, এ ট্র্যাডিশনাল ফুড, এ ট্র্যাডিশনাল ফুড, এ ট্র্যাডিশনাল ফুড। কোনটা? এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে, এই যে পিঠা। পিঠা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ফুড। ওকে? তাহলে হুইচ ওয়ান ইজ নট ফ্রেশ ওয়াটার ফিশ, কোনটা স্বাদু পানির মাছ নয়? ইলিশ। ইলিশ হচ্ছে নোনা পানির মাছ। কি পানির মাছ? নোনা পানির মাছ। আর ফ্রেশ ওয়াটার হচ্ছে স্বাদু পানি, মানে মিঠা পানি। ঠিক আছে? স্বাদু বা মিঠা পানির মাছ, অর্থাৎ পুকুর, নদী, নালা এগুলো বোঝাচ্ছে। তারপরে ডিউরিং উইন্টার, শীতকালে পিঠা উৎসব ইজ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, পিঠা উৎসব আমাদের দেশে কি করা হয়? আয়োজন করা হয়। অর্গানাইজড, আয়োজন করা। অর্গানাইজড, আয়োজন করা। এখন দেখো, সরি অ্যারেঞ্জড, কি বলতেছি? অর্গানাইজ মানেও আয়োজন করা। ভুল বলি নাই, ঠিক আছে? কিন্তু এখন উত্তর এইটাই হবে। কেন এটা হবে সেটা একটু বুঝো। দেখো ইজ, এটা একটা বি ভার্ব। আমরা জানি বি ভার্বের পরে ভি3 লাগে। এখানে অ্যারেঞ্জটা হচ্ছে ভি3 আর অর্গানাইজটা হচ্ছে ভি1। তো আমরা কি জানি? আমরা জানি বি ভার্বের পরে কি হবে? ভি3 হবে। এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টার্ম। ভালো করে এটা মাথায় রাখবা। বি ভার্বের পরে কি বসে?
ভিত্তি বসে। মেইন মানে প্রধান, মেইন মানে কি প্রধান, প্রাইম মানে প্রধান, মেইন প্রাইম মানে প্রধান। আমরা পড়ছিলাম না মেইন ফুড। আচ্ছা, পপুলার জনপ্রিয়, ফেভারিট জনপ্রিয়, প্রিয়, প্রিয়। হোয়াট টাইপ অফ নিউট্রিশন, কি ধরনের পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি, আমরা কি ধরনের পুষ্টি পাই, ফ্রম উই গেট, আমরা পাই, উই গেট আমরা পাই, কি ধরনের পুষ্টি পাই, ফ্রম ফিশ, মাছ থেকে, মাছ থেকে আমরা প্রোটিন পাই। হোয়াট ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট মানে উপাদান, বাবারা ইনগ্রেডিয়েন্ট মানে কি উপাদান। হোয়াট ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অফ দ্য সুইটস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশ এর, অফ অর্থ এর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে মাথায় রাখবা। অফ পাবা, অফের পিছন থেকে দেখে, পিছন দিক থেকে পড়া শুরু করবা। অফ বাংলাদেশ, বাংলাদেশের মিষ্টি, ঠিক আছে, আরেকবার বলতেছি, বাংলাদেশ এর মিষ্টি। আবার দেখো একটা অফ আছে, তাহলে বাংলাদেশের মিষ্টির, বাংলাদেশের মিষ্টির উপাদান, ইনগ্রেডিয়েন্ট মানে উপাদান, বাংলাদেশের মিষ্টির মেইন উপাদান কোনটা, মিল্ক। তারপরে যাও, হোয়াট ইজ বাংলাদেশি কুইসাইন রিচ উইথ। আচ্ছা দেখো, কোনো একটা প্রশ্নের, কোনো একটা প্রশ্নবোধক বাক্যের লাস্টে যদি প্রিপজিশন থাকে, এটাকে শুরুতে নিয়ে আসবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। উইথ হোয়াট, কি দিয়ে, বাংলাদেশি কুইসাইন রিচ, সমৃদ্ধ, কি দিয়ে সমৃদ্ধ, অবশ্যই মসলা দিয়ে সমৃদ্ধ। আমরা পড়ছিলাম উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, বুঝতে পারছো, মনে আছে? আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, প্রোটিনের প্রধান উৎস কি, প্রোটিনের প্রধান উৎস মাছ। ডেলিশিয়াস মানে সুস্বাদু, টেস্টি সুস্বাদু। ভ্যারাইটি বৈচিত্র্যময়, ভ্যারাইটি বৈচিত্র্যময়, ভ্যারাইটি বৈচিত্র্যময়, ডাইভার্সিটি বৈচিত্র্যময়, ভ্যারাইটি বৈচিত্র্যময়, ডাইভার্সিটি বৈচিত্র্যময়। আবার পড়ো পড়ো আমার সাথে, ভ্যারাইটি বৈচিত্র্যময়, ডাইভার্সিটি বৈচিত্র্যময়। এন্টায়ার সমগ্র, হোল সমগ্র, এন্টায়ার ওয়ার্ল্ড সমগ্র বিশ্ব, হোল ওয়ার্ল্ড সমগ্র বিশ্ব। সোর্স মানে উৎস, সোর্স মানে কি উৎস, উৎস, সোর্স মানে উৎস। অরিজিন মানে মূল বা উৎস, মূল যেই কথা, উৎস একই কথা। অর্গানাইজ আয়োজন করা, অর্গানাইজ আয়োজন করা, অ্যারেঞ্জ আয়োজন করা। ক্লোজ নিকটে মানে ঘনিষ্ঠ, নিকটাত্মীয় বা ঘনিষ্ঠ, ঘনিষ্ঠজন, ইন্টিমেট ঘনিষ্ঠ। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, কনভেনশনাল ঐতিহ্যবাহী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই। যেটা ট্র্যাডিশনাল সেটাই কি কনভেনশনাল, অর্থাৎ ঐতিহ্যবাহী, কি বাহী, ঐতিহ্যবাহী। আমি অনেকবার লিখলাম, এটা অনেকবার লিখলাম, ভালো করে দেখবা, ঠিক আছে। কুইজাইন মানে রান্নার, কুইজাইন মানে কুকিং স্টাইল, অর্থাৎ দ্য স্টাইল অফ কুকিং, দ্য স্টাইল অফ কুকিং, রান্নার প্রক্রিয়া, রন্ধন প্রণালী, রন্ধন প্রণালী। রিলেটিভস আত্মীয় স্বজন, কিতেন কিন আত্মীয় স্বজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ফ্রেজ, কিতেন কিন এটা একটা কি ফ্রেজ, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন। তারপরে যাও, তারপরে দেখি আমরা কি আছে। হাউ মেনি টাইপস অফ ফিশ আর কমন, আমরা প্যাসেজে কি পড়ছিলাম মনে আছে তোমাদের, মোর দেন 40 টাইপস, কি পড়ছিলাম, মোর দেন 40 টাইপস, মানে 40 ধরন। তাহলে তাহলে এখানে দেখো 100 হবে না, 100 হবে না, 3 ডজনের বেশি মানে 36টার বেশি হবে না। দেখো স্কোর, স্কোর মানে কি জানো তোমরা, স্কোর মানে 20, তাহলে 2 স্কোর মানে 220, অর্থাৎ 2 ইন্টু 20, তাহলে কত ইকুয়ালস টু 40, ইকুয়ালস টু কত 40। সুতরাং সঠিক উত্তর কোনটা, মোর দেন 2 স্কোর। আচ্ছা, হোয়াট ইজ এ পপুলার ডিশ অন দ্য, পয়লা বৈশাখের জনপ্রিয় খাবার কি, পয়লা বৈশাখের জনপ্রিয় খাবার পান্তা ইলিশ, পয়লা বৈশাখের জনপ্রিয় খাবার কি পান্তা ইলিশ। হাউ মেনি, আচ্ছা এখন দেখো, হাউ আর দ্য সুইটস অফ বাংলাদেশ, বাংলাদেশের মিষ্টিগুলো কেমন, বাংলাদেশের মিষ্টিগুলো দুধ নির্ভর, বাংলাদেশের মিষ্টিগুলো কেমন, বাংলাদেশের মিষ্টিগুলো দুধ নির্ভর। ওকে, তারপরে হাউ মেন দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, স্পাইস অর্থ মশলা, অনেক এর, তাহলে অনেক, অনেক মশলার, অফ অর্থ কি এর, অনেক মশলার ব্যবহার। ও আচ্ছা, বাংলাদেশি কুইসাইনকে কি করছে, রিচ সমৃদ্ধ করছে। এইখানে একটু খেয়াল করবে, এটা একটা গ্রামাটিক্যাল কোশ্চেন, দেখো কেমনে বুঝছি। হ্যাভ একটা ভার্ব, হ্যাজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব, আর একটা ভার্ব, তার মানে 4টা অপশনই ভার্ব দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বুঝতে হবে এটা রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন, অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বের রুলস অ্যাপ্লাই করে তোমাকে এই কোশ্চেনটা সলভ করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা জানি কি
ভার্বের আগে যা থাকে তার নাম সাবজেক্ট, ভার্বের আগে যা থাকে তার নাম কি সাবজেক্ট। আর এখানে সাবজেক্টটা বড় বড় সাবজেক্টের ক্ষেত্রে প্রিপজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট। কি বলছি, বড় সাবজেক্টের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা প্রিপজিশনের আগেরটাই হচ্ছে মেইন ওয়ার্ড। ইউজ, গণা, ইউজ অর্থ কি ব্যবহার করা। আচ্ছা ব্যবহার, এটা কি গোনা যায় না? গোনা যায় না। যে জিনিস গোনা যায় না সেটা একটা, কি বলছি বলতো, যেটা গণনা করা যায় না, গণনাহীন, সেটা হচ্ছে একটা। কয়টা? একটা। আর আমরা জানি একটা হলে ভার্বের সাথে কি করতে হয়, এস বা ইয়েস করতে হয়। তো এখানে দেখো কোন কোন ভার্বের সাথে এস আছে, এই যে এইটা, তার মানে উত্তর হয় এইটা না হয় এইটা, এই দুইটা আগেই কাটা। ওকে, আচ্ছা এখন দেখো ভি3, এখন দেখো এখানে কি আছে, মেড, এটা একটা কি ভি3। আচ্ছা, তো মেডটা ভি3, এখন ইজের পরেও ভি3 হয়, হ্যাজের পরেও ভি3 হয়। পার্থক্য হইলো, ভালো করে দেখো, হ্যাজের পরে ভি3 এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে সাবজেক্টটা অ্যাক্টিভ রোল প্লে করছে, ঠিক আছে। আর ইজের পরে ভি3 এটা হচ্ছে প্যাসিভ, মানে সাবজেক্টটা কাজ করতেছে না। সাবজেক্টটা প্যাসিভ মানে কি, সাবজেক্ট কাজ করে না। আচ্ছা তাহলে দেখো, এখন আমরা দেখি ইউজ, মশলার ব্যবহারটাই মেড করেছে বাংলাদেশি রান্নার প্রক্রিয়াটাকে সমৃদ্ধ। মশলা ব্যবহারটাই তো করছে, তার মানে সাবজেক্ট কাজ করতেছে, সুতরাং এইটা হ্যাজ হবে সঠিক উত্তর। আশা করি সবাই বুঝছো। আবার ফুডস, আমাদের খাবার, আর ভেরি, আমাদের খাবারগুলো খুবই টেস্টি, খুবই টেস্টি, সুস্বাদু। বয়েলড রাইস, সিদ্ধ ভাত হলো আওয়ার ড্যাশ ফুড, আওয়ার মেইন ফুড, প্রধান খাবার। ফিশ ইজ, মাছ হলো দা ড্যাশ সোর্স, মেইন সোর্স, প্রধান উৎস। ড্যাশ ইজ আওয়ার পপুলার ফিশ, কোনটা আমাদের জনপ্রিয় মাছ, হিলসা, ইলিশ। বাংলাদেশি কুইসাইন ইজ, বাংলাদেশি রান্নার প্রক্রিয়াটা হলো কেমন, বাংলাদেশের রান্নার প্রক্রিয়াটা, বাংলাদেশি রান্না প্রণালীটা হলো স্পাইসি, মশলাময়। কেমন হয়, স্পাইসি, মশলাময়। ওকে, সুইটস আর এখানে ক্লোজ, ক্লোজ মানে কি, ক্লোজ মানে হচ্ছে নিয়ার ইন রিলেশনশিপ, মানে ঘনিষ্ঠ, সম্পর্কের দিক থেকে ঘনিষ্ঠ, নিকটবর্তী, নিকটবর্তী। তারপরে অফেন মানে প্রায়, ফ্রিকুয়েন্টলি, প্রায়। ওকে, তারপরে আসো, তারপরে কি আছে, বয়েলড রাইস, সিদ্ধ ভাত। বয়েলড রাইস, সিদ্ধ ভাত ইজ আওয়ার ড্যাশ ফুড, এটা আমাদের প্রধান খাবার, তার মানে প্রিন্সিপাল ফুড। প্রিন্সিপাল যে কথা, প্রাইম, স্টেপল, মেইন, একই কথা। এগুলো সবগুলোর অর্থ কি, প্রধান খাবার। কি খাবার, প্রধান, প্রধান খাবার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা এখন আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, মেট, মেড ডট ডট রিচ, কি বললাম, মেড ডট 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 রিচ। মেক অর্থ আমরা সবাই জানি তৈরি করা, কিন্তু মেক অর্থ আমরা তৈরি করা পড়বো না, মেক অর্থ পড়বো আমরা করা। মেক ডট ডট রিচ মানে সমৃদ্ধ, তার মানে সমৃদ্ধ করা। কি করা, সমৃদ্ধ করা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এখানে যে গ্রামাটিক্যাল টার্মটা বুঝাইছি এটা বুঝতে পারছো তো? আরেকবার বলতেছি দেখো, দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। এখানে আমরা প্রথমে কি দেখছি, আমরা প্রথমে দেখছি চারটা কি আছে, ভার্ব। অপশনে চারটাই ভার্ব আছে, সুতরাং এটা রাইট ফর্মস অফ ভার্ব থেকে প্রশ্নটা হয়েছে। এতটুকু বুঝছি, সবাই বুঝছি। ওকে, এখন দেখো ভার্বে এই যে ড্যাশ, ড্যাশের আগে যা আছে পুরোটার নাম কি, সাবজেক্ট। সাবজেক্টটা কি ছোট না বড়, সাবজেক্টটা বড় দেখা যাইতেছে, ঠিক আছে। এই যে ইউজ একটা নাউন, স্পাইসেস একটা নাউন, একাধিক নাউন নিয়ে সাবজেক্টটা গঠিত হয়েছে। আর একাধিক নাউন নিয়ে যখন সাবজেক্টটা গঠিত হবে তখন মনে রাখবা প্রিপজিশনের আগের নাউন বা প্রথম নাউনটাই সাবজেক্ট। কি বলছি বলো, প্রথম নাউনটাই সাবজেক্ট। তো এবার আসো, ইউজ অর্থ ব্যবহার করা, ইউজ অর্থ কি ব্যবহার, এখানে ব্যবহার বোঝাচ্ছে, ঠিক আছে। তো ব্যবহার, ব্যবহার কি গোনা যায় না, গোনা যায় না, তাহলে এটা কয়টা, একটা। আমরা মনে রাখবো গণনাহীন, যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে একটা। আর একটা হইলে অবশ্যই ওই ভার্বটার সাথে কি হবে,
নাউনটার সাথে না, কিন্তু ভার্বটার সাথে কি হবে? এস হবে। মাথায় রাখবা তোমরা, নাউনের সাথে এস মানে এটা অনেক, মানে বহু বচন, ঠিক আছে? আর ভার্বের সাথে এস মানে এটা এক বচন। এটা ভালো মতো নোট করবা, ঠিক আছে? কি বলছি বলো, আবার বলো। ভার্বের সাথে এস মানে এটা এক বচন। বুঝছো? ওকে, এখন আসো। তাহলে যেহেতু এটা এক বচন গণনা করা যায় না, তাহলে উত্তর হয় ইজ হবে, না হয় হ্যাজ হবে, না হয় কি হবে? ই ইজ হবে, ঠিক আছে? এখন আসো, এখন দেখা যাইতেছে ড্যাশের পরে মেড একটা ভিত্রি আছে। আমরা জানি হ্যাজের পরেও ভিত্রি হয়, ইজের পরেও কি হয়? ভিত্রি হয়। এখন হ্যাজের পরে যখন ভিত্রি, তখন এটা অ্যাক্টিভ, তখন এটা কি? অ্যাক্টিভ মানে সাবজেক্টটা কাজ করে। মানে কি? কি বলছি দেখো তো? অ্যাক্টিভ মানে কি? সাবজেক্টটা কাজ করে। আর ইজের পরে ভি3 এটার মানে হলো প্যাসিভ, তখন সাবজেক্টটা কাজ করে না। তাহলে এখন দেখতে হবে এই যে ইউজ, এই সাবজেক্টটা এই মেডের কাজটা করে কিনা। হ্যাঁ, ইউজটাই সমৃদ্ধ। আবার দেখো, ইউজটাই সমৃদ্ধ করেছে। হ্যাঁ, দেখছো সাবজেক্টটা কাজ করেছে, তাহলে এই ভার্বের সাথে কি হবে? হ্যাজ হবে, মানে অ্যাক্টিভ হবে। সাবজেক্টটা কাজ করছে, সাবজেক্ট কাজ করলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে হ্যাভ হ্যাজ প্লাস ভি 3। আমি সবাইকে বুঝাইতে পারছি? ওকে, বেস্ট অফ লাক। আজকে আমরা এমসিকিউ সলভ করছি। নেক্সট ক্লাসে আগামী পর্বে আমরা কি করব? আগামী পর্বে আমরা এই যে দেখো, এখান থেকে প্রায় 20টার মতো কোশ্চেন আছে, এগুলো সলভ করে দিব। ঠিক আছে? তোমরা ভালো থাকো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা। হ্যাঁ, যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবা না। টাটা, বাই, বাই।